1520 সালের কথা। ক্রিমিয়ার তাতার বাহিনী এক যুবতীকে বন্দী করে নিয়ে এলো অটোম্যান সাম্রাজ্যের দরবারে বিক্রি করার জন্য। তার নাম রোকসেলানা, অর্থাৎ রুথেনিয়ার আলো। আজকের ইউক্রেনের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া সেই মেয়েটি একদিন হয়ে উঠেছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রিয়তমা স্ত্রী হুররেম সুলতান। কিন্তু কিভাবে এক দাসী রাজকীয় প্রাসাদের অন্তর্মহলে নিজেকে প্রতিষ্ঠিত করলেন? ইতিহাস বলে তার সুন্দর চোখ আর মিষ্টি হাসি নয়, বরং প্রখর বুদ্ধিমত্তা ও কূটনৈতিক দক্ষতাই সুলেমানের হৃদয়ে জয় করেছিল। প্রাচীন পাণ্ডুলিপি ও ভেনিসীয় দূতদের চিঠিতে লেখা আছে, হুররেমের কথায় সুলতানের চোখে জ্বলত ভালোবাসার আগুন। অটোম্যান সাম্রাজ্যের রীতি ছিল সুলতান কখনো কোনো হুররেমকে তথা কোনো দাসীকে আইনিভাবে বিয়ে করবেন না, কিন্তু হুররেম ভেঙে দিলেন সেই নিয়ম। 1530 সালের দিকে সুলেমান তাকে বিয়ে করে ইতিহাসের পাতায় লিখে দিলেন এক অমর প্রেমের কথা। শুধু কি প্রেম? নিশ্চয়ই না। হুররেমের রাজনৈতিক প্রজ্ঞা ছিল অসাধারণ। তিনি সুলেমানকে পরামর্শ দিতেন বৈদেশিক নীতি থেকে শুরু করে সামরিক অভিযান পর্যন্ত, এমনকি পোল্যান্ডের রাজার সাথে শান্তি চুক্তিও তার মধ্যস্থতায় সম্ভব হয়েছিল। ফরাসি দূত বুজবেক লিখে গিয়েছেন, হুররেম ছাড়া সুলেমানের কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হতো না। হুররেমের উত্থান মসৃণ ছিল না। মহিদেবরান নামের আরেক উপপত্নী, যার পুত্র মুস্তাফাকে উত্তরাধিকারী মনে করা হতো, তার সাথে হুররেমের প্রতিদ্বন্দ্বিতা রক্তক্ষয়ী রূপ নেয়। 1553 সালে সুলেমানের আদেশে মুস্তাফাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতিহাসবিদদের মতে এর পেছনে হুররেমের হাত থাকতে পারে। এছাড়া সুলেমানের বিশ্বস্ত উজির ইব্রাহিম পাশাকেও ফাঁসিতে ঝোলানো হয়। হুররেম কি নিষ্ঠুর ছিলেন, নাকি টিকে থাকার লড়াই করেছিলেন শুধু? তুরস্কের ঐতিহাসিক পেরসে লেটলির গবেষণা বলছে, মুস্তাফার মৃত্যু অটোম্যান রাজসভার নিষ্ঠুর নিয়মেরই অংশ ছিল, যেখানে ক্ষমতার জন্য পিতা পুত্র শত্রু হয়ে উঠত। ক্ষমতার পাশাপাশি হুররেম সুলতান নির্মাণ করেছিলেন মানবতার স্মৃতিস্তম্ভ। ইস্তাম্বুলের হাসিকি সুলতান কমপ্লেক্স তারই অমর কীর্তি, যেখানে ছিল মসজিদ, হাসপাতাল, মাদ্রাসা ও গরিবদের জন্য সুইমিং পুল। এই কমপ্লেক্স শুধু ইট পাথরের নয়, মানব দরদির প্রতীক। তিনি দাসপ্রথার বিরুদ্ধেও কাজ করেছেন বলে জানা যায়। উসমানীয় দলিলে লেখা আছে, তিনি পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন যাতে মানুষ কষ্ট না পান। 1558 সালে হুররেম সুলতান ইন্তেকাল করেন। তাকে সমাধিস্থ করা হয় সুলেমানিয়া মসজিদ চত্বরে, সুলেমানের পাশে। কিন্তু তার উত্তরাধিকার আজও জীবন্ত। তার পুত্র সেলিম দ্বিতীয় সিংহাসনে বসেন, যদিও তার শাসনামলেই অটোম্যানদের সমুদ্র যুদ্ধে পরাজয়ের শুরু। হুররেমকে নিয়ে বিতর্ক আছে। কেউ তাকে ক্ষমতালোভী, কেউ বলেন রাজনীতির জিনিয়াস। তবে এটা স্বীকার করতেই হবে, তিনি প্রথম নারী যিনি অটোম্যান হারেমের সীমানা পেরিয়ে রাষ্ট্রের কেন্দ্রে আসীন হয়েছিলেন। যুগের পর যুগ হুররেম সুলতান আজও আমাদের মনে করিয়ে দেন, ইতিহাস শুধু যুদ্ধজয়ীদের কথা বলে না, বরং নীরব বিপ্লবীদের কথাও বলে।